कृष्ण कृष्ण हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे कृष्ण हरे राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे कृष्ण हरे राम राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम राम हरे हरे कृष्ण राम 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम 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 हरे कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे हरे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद सद्गुरु ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरोन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः नमावं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताख्यौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिराददत निजगुप्तवेतं स्वप्रेम नामामृतमत्युतारम् आपामरजपिततारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्य तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमः नमस्ते जया श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखम करोति वाचालं पंगुलं हैतगिरिं तत्कृपा तमहं वन्दे परमानंद माधव श्री गुरु दिनतारिणम श्री चैतन्य ईश्वरम नम ओम विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका सम्मिलित আবার শ্রীমৎ চৈতন্য চরিতামৃত আদিল্লা থেকে শ্রবণ করছি শ্লোক নম্বর 81 পর্যন্ত আমরা পাঠ করেছিলাম আজকে 82 उपपुराण है सुने श्री कृष्ण बचन कृपा करी व्यास प्रति করিয়াছেন কথন তো পুরাণ আছে আর উপপুরাণ আছে তো সেখানে কৃষ্ণ কৃপা করে ব্যাসদেবকে বলেছেন এই শ্লোকটি আহ এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উদ্ধৃত করেছেন উপপুরাণ কোন পুরাণ লেখা নেই এখানে ভগবান বলছেন ব্যাসদেবকে अहम एव क्वचित ब्रह्मन् सन्यास आश्रमम आश्रित हरि भक्तिम ग्राहयामि कलो पाप हतान नरान हे ব্রাহ্মণ কখনো কখনো আমি কলিযুগে অধপতিত পাপী মানুষদের হরিভক্তি প্রদান করার জন্য সন্ন্যাস আশ্রম অবলম্বন করি অহম এব অবশ্যই আমি সন্ন্যাস আশ্রম আশ্রিত সন্ন্যাস আশ্রম গ্রহণ কচিত কখন কখন সবসময় নয় ব্রাহ্মণ মানে ব্রহ্মা সন্ন্যাসাম আশ্রম গ্রহণ করে কি করি না হরিভক্তি গ্রহায় আমি আমি হরিভক্তি প্রদান করি
সেভাবে দান করে। কলৌ পাপ হতা নারা, কলিযুগের পাপ হত মানুষকে, পাপী মানুষকে আমি কি করি না হরিভক্তি প্রদান করি। ভাগবত ভারত শাস্ত্র আগম পুরাণ চৈতন্য কৃষ্ণ অবতারের অবতারে প্রকট প্রমাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে প্রকট হবেন, হ্যাঁ, আবির্ভাব হবেন, এই বিষয়ে শ্রীমদ ভাগবত, ভারত শাস্ত্র মানে মহাভারত, পুরাণ এবং আগম, সমস্ত বৈদিক গ্রন্থ, নিগম শ্রুতি হচ্ছে নিগম, আর বাকি হচ্ছে সব আগম। এই সব জায়গায় সূচনা দেওয়া হয়েছে চৈতন্য মহাপ্রভু যে প্রকট হবে। তারপরে যে ভগবানকে জানতে হলে শাস্ত্র ভিত্তিতে জানতে হবে। যেরকম আমেরিকা কোথায়, ভূগোল পড়ে বুঝতে পারবো, পেট খারাপ হলে কি ওষুধ খেতে হবে। আমরা কি মেডিকেল সায়েন্স পড়ে বুঝতে পারবো, গাড়ি কি করে বানাতে হবে, ইঞ্জিনিয়ারিং বই পড়ে বুঝতে পারবো। সেরকম ভগবানকে শাস্ত্র প্রমাণে বুঝতে হবে। আমাদের শাস্ত্র প্রমাণ ব্যক্তি থেকে যেখানে যেখানে ভগবানকে উপাসনা করে, বলা আছে উৎপাত কল্পতে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধি বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাত কল্পতে। শ্রুতি স্মৃতি পুরাণ ব্যক্তি থেকে ঐকান্তিক হরিভক্তি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। প্রত্যক্ষে প্রত্যেক প্রত্যক্ষে দেখো নানা প্রকট প্রভাব, অলৌকিক কর্ম অলৌকিক অনুভব। সাক্ষাৎ দেখা যাচ্ছে যে চৈতন্য মহাপ্রভু অলৌকিক কার্যকলাপ করছেন, অলৌকিক ভক্তিভাব প্রকাশ করেছেন। একটা হচ্ছে শাস্ত্র প্রমাণ, দ্বিতীয়ত তার কার্যকলাপ, তার লীলা, তিনি কিভাবে অলৌকিক কর্ম করেছেন আর অলৌকিক ভক্তিভাব তিনি প্রকাশ করেছেন। যখন শাস্ত্র বর্ণিত বিভিন্ন লক্ষণ সঙ্গে যে ভগবান যেই অবতার অবতীর্ণ হন তার মিল হয়, তখনই তাকে ভগবানের অবতার বলে গ্রহণ করা যায় এবং সমস্ত মুনি ঋষি তাকে ভগবান বলে গ্রহণ করে থাকে। কিন্তু যারা অভক্ত তারা বুঝতে পারে না। দেখিয়া না দেখে যেত অভক্তের গণ, উল্লুকে না দেখে যেন সূর্যের কিরণ। হম, পেঞ্চা যেরকম সূর্য কিরণ দেখতে পারে না, সেরকম অভক্তরাও দেখতে পারবে না। কেন? ভগবানকে জানতে হলে ভক্তি দরকার। ভক্তি না থাকলে ভগবানকে জানতে পারবে। তো এখানে একটি শ্লোক শ্লোক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উদ্ধৃত করেছেন স্তোত্র রত্ন থেকে। যমুনাচার্য তিনি স্তোত্র রত্ন লিখেছেন, সেখানে একটি শ্লোক তিনি লিখেছেন, ত্বাং শীল রূপ চরিতৈ পরম প্রতিষ্ঠৈ সত্বেন সাত্বিকতয়া প্রবলৈশ্চ শাস্ত্রৈ প্রখ্যাত দৈব পরমার্থ বিদং मतैश्च न एव असुर प्रकृतयः प्रभवन्ति बोधुम, न एव असुर प्रकृतयः प्रभवन्ति बोधुम। আসুরিক মনোভাব ব্যক্তিরা ভগবানকে বুঝতে পারবে না। এখানে ছিল যমুনাচার্য বলছেন, হে ভগবান, ত্বং শীল চরিতাহি, যদিও তুমি তোমার মহিমান্বিত কর্ম, মাধুর্যমণ্ডিত রূপ, মহিমাময় চরিত্র ও অসাধারণ ক্ষমতার বলে পরমেশ্বর ভগবান ও তার সমস্ত সাত্বিক শাস্ত্র সমূহ ও সকল পরমার্থবিদ কর্তৃক প্রতিপাদিত হয়েছে, তবুও আসুরিক মহাপূর্ণ ব্যক্তিরা তোমাকে হৃদয়ঙ্গম করতে পারেন। নহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতম, সবার কাছে ভগবান প্রকাশিত হন না। মূঢ়ামং না অভিজানতে, মূর্খরা বুঝতে পারে না। হ্যাঁ, তাদের মায়া অপহৃত জ্ঞান আসুরিক ভাবমাশ্রিত, মায়ার দ্বারা তাদের জ্ঞান অপহরণ হয়েছে। তাই ভগবানের চরিত্র, তার রূপ,
তার কার্যকলাপ, হ্যাঁ, তার অসাধারণ শক্তির প্রভাব, এসব কিছু হ্যাঁ, জানার পরেও তবুও মানুষ তাকে, এগুলো শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, আর শাস্ত্রবিদরা যারা পরমার্থবিদ তারাও গ্রহণ করছে, কিন্তু অভক্তরা গ্রহণ করবে না। তো প্রামাণিক শাস্ত্র সমূহে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ভগবানের অপ্রাকৃত কৃষ্ণের রূপ লীলা গুণ সব বর্ণনা করা হয়েছে। আর কৃষ্ণ স্বয়ং পৃথিবীর সবচাইতে প্রামাণিক গ্রন্থ হচ্ছে ভগবত গীতা, যেটি সবাই গ্রহণ করে। সে সম্বন্ধে বিশ্লেষণ করেছেন ভগবানকে, তিনি নিজেই ঘোষণা করেছেন যে তিনি হচ্ছেন ভগবান। তো বেদান্ত সূত্র ভাষ্য ভাগবত বর্ণনা করা হয়েছে। তো সমস্ত প্রামাণিক শাস্ত্রের বর্ণনা অনুসারে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করা হয়েছে। হুম, এটা মন মানে নয়, মন গড়া নয়। হুম, কেউ ভগবান বানায় না, কৃষ্ণ ভগবান হয় না। এখন যে কলিযুগে মানুষ কেউ চিন্তা না জানতো, একদম হঠাৎ ভগবান হয়ে গেল। কৃষ্ণ কুরুক্ষেত্র রণাঙ্গনে ভগবান, গোপীদের সঙ্গে রাসলীলা করছেন তখন ভগবান, যখন পুত্তনাকে বধ করেছেন তখন ভগবান, মাতৃগর্ভে ছিলেন ভগবান, মাতৃগর্ভের পূর্বে ভগবান। কিন্তু যারা মূর্খ মানুষ, হ্যাঁ, তারা এটা মানতে চায় না। কেবল অজ্ঞ মানুষদের স্বীকৃতির মাধ্যমে, হ্যাঁ, যে কৃষ্ণ ভগবান হয়েছেন তা নয়, বর্তমান জগতে যেরকম হচ্ছে। আধুনিক যুগে এক ধরনের মূর্খ মানুষেরা মনে করে যে যেভাবে তারা ভোট দিয়ে রাজনৈতিক নেতাদের নির্বাচন করে, ঠিক সেইভাবে তারা ভোট দিয়ে যে কোনো ব্যক্তিকে ভগবান বানাতে পারে। তারা শুধু মনে করে না, তারা করছেও। লক্ষ লক্ষ মানুষ ভণ্ড দুরাচারীদেরকেও ভগবান বলে তারা গ্রহণ করছে। কিন্তু জড়াতীত পরমেশ্বর ভগবান প্রামাণিক শাস্ত্রে নির্ভুল হয়ে বর্ণিত হয়েছেন। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মূর্খ লোকেরাই কেবল তাকে সাধারণ মানুষ বলে মানুষ জ্ঞানে অবজ্ঞা করে, অবজানন্তিক মাং মূঢ়া। হ্যাঁ, এবং মনে করে সকলেই তার মতো পরম তত্ত্বজ্ঞান দান করতে পারে। এমনকি ঐতিহাসিক বর্ণনা অনুসারে শ্রীকৃষ্ণের কার্যকলাপ অত্যন্ত অসাধারণ। শ্রীকৃষ্ণ দৃপ্তকণ্ঠে ঘোষণা করেছেন আমি হচ্ছি ভগবান। হ্যাঁ, তো তিনি সেই অনুসারে কার্য করেছেন। তো মায়াবাদের মনে করে যে কেউ নিজেকে ভগবান বলে দাবি করতে পারে, কিন্তু সেটি তাদের ভ্রান্তি, ভুল সেটা। কেননা কৃষ্ণের মতন এই ধরনের অসাধারণ কার্যকলাপ আর কেউ করতে পারে না। তিনি যখন মাতৃকোটস্থ একটি শিশু, তখন তিনি পুতনা নামে এক ভয়ঙ্কর রাক্ষসকে সংহার করেছিলেন। তারপর তিনি একে একে তৃণাবৃতাসুর, বৎসাসুর, বকাসুর সংহার করেছিলেন। তারপরে বয়সপ্রাপ্ত হলে তিনি অঘাসুর, হ্যাঁ, ঋষভাসুরকে সংহার সংহার করেছিলেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি ভগবান সব অবস্থাতেই ভগবান। যোগ্য অভ্যাস করে কেউ ভগবান হয় না। এটা একটা, হ্যাঁ, এই ধারণা একটা হাস্যাস্পদ ধারণা। কিন্তু সাধারণ মানুষ, মূর্খ মানুষ বুঝে না। কঠোর প্রচেষ্টার মাধ্যমে কেউ তার দিব্য প্রকৃতি সম্বন্ধে অবগত হতে পারে, কিন্তু সে কখনোই ভগবান হতে পারবে না। যেরকম লোকেরা বলে যে ভগবান মায়াবদ্ধ হয়ে জীব হয়ে গেছে, আবার ভগবান হয়ে যাবে মায়ামুক্ত হলে, তা নয়। সে হয়তো কঠোর প্রচেষ্টা করে, সে দিব্য ত্রিগুণাতীত প্রকৃতি সম্বন্ধে জানতে পারে, ভগবান হতে পারবে না। সে সমস্ত অসুরেরা, যে সমস্ত অসুরেরা মনে করে যে যে কেউ ভগবান হতে পারে, তারা অত্যন্ত নিন্দনীয়। তো প্রভুপাদ এখানে তাদের অসুর বলে বর্ণনা করেছেন। অনেক লোক এটাকে পছন্দ করবে না, তো সেটাই শাস্ত্র বর্ণনা। হ্যাঁ, যে বলে যে আমরা সবাই ভগবান হয়ে যাব, সবাই ভগবান, প্রতিটি মানুষ ভগবান।
অসুরেরা এরকম কথা বলে। প্রামাণিক শাস্ত্রগুলি প্রণয়ন করেছেন ব্যাসদেব, নারদমুনি, অসিত, পরাশর, এই সমস্ত মুনি ঋষিরা। তারা সাধারণ মানুষ নয়, বেদের সমস্ত অনুগামীরাই এই সমস্ত মহাপুরুষদের স্বীকার করেছেন। তাদের প্রামাণিক শাস্ত্রগুলি বৈদিক শাস্ত্রের ভিত্তিতে রচিত। শাস্ত্র যে লিখবে সে বৈদিক শাস্ত্রকে অনুসরণ করে লিখবে, মন থেকে কিছু লিখবে না। তো প্রভুপাদ বলছেন যে গুরুদেব হচ্ছে পোস্ট পিয়ন। তো প্রেরক যা লিখবে হুবহু সেটা যে যার কাছে পাঠানো হয়েছে পাবে, তাকে দেবে। সে নিজে কিছু জুড়বে না কি কাটবে না। হম। তো এইভাবে বলা হচ্ছে প্রামাণিক শাস্ত্রগুলো বৈদিক শাস্ত্রের ভিত্তিতে রচনা করতে হবে। তো তা সত্ত্বেও আসরিক ভাবাপন্ন জীবেরা শাস্ত্রের প্রমাণ স্বীকার করে না। তো তারা ইচ্ছাপূর্বক পরমেশ্বর ভগবান ও তার ভক্তদের বিরোধিতা করে। আজকাল তথাকথিত ভগবানের অবতার বলে নিজেদের জাহির করে মন গড়া কতগুলি কথা লিখে সাধারণ মানুষদের কাছ থেকে ভগবান বলে স্বীকৃতি আদায় করাটা একটা কায়দা হয়ে পড়েছে। এই ধরনের আসরিক মনোভাবাপন্ন মানুষদের ভগবত গীতার 7ম অধ্যায়ে প্রবলভাবে নিন্দা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে মূঢ় নরাধম মায়ার দ্বারা অপহৃত জ্ঞান ও আসরিক ভাবাপন্ন দুষ্কৃতকের মানুষেরা কখনোই পরমেশ্বর ভগবানের শরণাগত হতে পারে না। তাদের উল্লুক বা পেঁচার সঙ্গে তুলনা করা হয়েছে, যারা সূর্যের আলোকে চক্ষু উন্মিলিত করতে পারে না। যেহেতু তারা সূর্যের আলোক সহ্য করতে পারে না, তাই তারা অন্ধকারে লুকিয়ে থাকে এবং কোনোদিনই সূর্যকে দেখতে পারে না। তারা বিশ্বাসই করতে পারে না যে সূর্যের আলোক রয়েছে। তো এইভাবে যারা অভক্ত তাদেরকে উল্লেখের সঙ্গে তুলনা করা হলো। তারা দেখতে পারবে না ভগবানের জগতে আসছেন, শাস্ত্র প্রমাণ দেওয়া হয়েছে, ভগবান তার কার্যকলাপ ভাবের মাধ্যমে সবাইকে জানাচ্ছে, মহাজনেরা তাকে স্বীকার করছে, কিন্তু মূর্খ অভক্তরা উল্লেখের মতন জানবে না। আসলে জানবে কি করে? ভগবান তো বলছেন অহং প্রকাশ সর্বস্ব, আমি সবার কাছে প্রকাশিত করি না। আসলে বলা হচ্ছে আপনা লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে। কৃষ্ণ নিজেকে লুকাবার জন্য অনেক যত্ন করে। পরম ব্রহ্ম হচ্ছেন গূঢ় বস্তু, তা কেউ দেখতে পারে না, কারোর শক্তি নাই পরম ব্রহ্মকে দেখতে পারবে। কিন্তু সেই গোপ্য গুপ্ত পরম ব্রহ্ম ভক্ত আসে, তার কাছে নিজেকে লুকিয়ে রাখতে পারে না। আপনা লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে, তথাপি তাহার ভক্ত জানো এ তাহারে। ভক্তের কাছে নিজেকে লুকাতে পারবে না। এই সম্পর্কে এটা জগন্নাথ লীলা আছে। একটা লোক এসেছিল দক্ষিণ ভারত থেকে, আলওয়ার। দক্ষিণ ভারতে বড় বড় ভক্তকে আলওয়ার বলে। ও শুনেছে পুরীতে পরম ব্রহ্ম আছেন, দর্শন করা যাবে, তাহলে মুক্তি পাবে। তো এসেছে। যখন এসেছে তখন ছিল অনবসর সময়, তো দরজা বন্ধ ছিল। তো পান্ডারা ওকে দর্শন করতে দেয় না, বলছে 15 দিন অপেক্ষা করতে হবে। তো তার জিদ, না আমি এক্ষুনি দর্শন করবো, অত দূর থেকে এসেছে, উদ্গ্রীব হয়ে এসেছে। তখন ওরা বলছে না, দর্শন করতে দেবে না। তখন এই আলুয়ার মনে করছে আমার আর বেঁচে থেকে কি লাভ যদি ভগবানের দর্শন হলো না, আমি গিয়ে আত্মহত্যা করবো। তো মন্দির থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যাচ্ছে, সমুদ্রে প্রবেশ করে আত্মহত্যা করে। তো যেতে 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 তখন তো রাস্তাঘাট ছিল না, শুধু জঙ্গল জঙ্গল ছিল, ঘর বাড়ি ছিল না অতটা। তো যেতে যেতে দেখছে কেউ যেন পিছন থেকে আসছে।
তো পিছনে তাকিয়েছে যে বিরাট হনুমান। তো তখন সে আলুয়ার বলছে, কি ব্যাপার? না আমাকে ভগবান জগন্নাথ পাঠিয়েছেন? না জগন্নাথ চিন্তা করছেন আমার দর্শন না পেয়ে যদি আত্মহত্যা করে তাহলে তো আমার নামে কলঙ্ক হয়ে যাবে, একে এখান থেকে বাঁচাতে হবে। তো হনুমানকে ডেকে পাঠিয়েছে, তো যাও তাকে বুঝিয়ে নিয়ে আসো না, যে সে যেন আত্মহত্যা না করে। তো হনুমান থেকে বলছেন, আমাকে প্রভু পাঠিয়েছেন, তুই বিশ্বাস করছেন না ভগবানের জ্বর হয়েছে, সত্যি সত্যি জ্বর হয়েছে। হ্যাঁ, এই তো ঐশ্বর্য মার্গের লোক, দক্ষিণ ভারতের ভক্তরা, যে ভগবান আবার জ্বর হবে নাকি, বিশ্বাস করে না। তখন হনুমান বলছে, তুই আত্মহত্যা করো না, তুই ফিরে আস। তো আলোয়ার বলছে, আমি ফিরে যাব, ভগবান এখন জগন্নাথ দর্শন দেবেন? যে না না, এখনই হবে না, 15 দিন পরে। তো বলছে, তাহলে আর হলো, তাহলে আমি কি আত্মহত্যা করবো? তো হনুমান অনেক বোঝাবার পরেও ও বুঝতে চায় না। তখন হনুমান, না শুধু হনুমান ফিরে গেছেন, কিন্তু ব্যাপারটা হয়েছে কি, জঙ্গল মাঝে তো, যখন হনুমানের সঙ্গে ঘুরে ফিরে কথাবার্তা করছিল, ও যেই দিকে দিয়ে হাতটা দিচ্ছিল, দক্ষিণ দিকে, সেখানে গেলে হয়তো 1 কিলোমিটার, হাফ কিলোমিটার সমুদ্র, কিন্তু এই কথাবার্তা করতে করতে দিকটা ভুলে গেছে। তো দক্ষিণ দিকে না গিয়ে ও পশ্চিম দিকে যাওয়া শুরু করেছে। হাঁটছে হাঁটছে হাঁটছে, 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার হয়ে গেছে, আর সমুদ্র আসছে না, এ তো অন্যদিকে যাচ্ছে। যত সময় দেরি হচ্ছে, সে আরো আরো তার উদ্গ্রীব ভাব যে ভগবানকে দর্শন করব আরো বাড়ছে, আরো বাড়ছে, আরো বাড়ছে। 20 কিলোমিটার হয়ে গেছে। তখন তার ভক্তি অত তীব্র হয়েছে, ভগবানকে দর্শন করার ভাবটা অত তীব্র হয়েছে, তো ভগবান আর নিজেকে লুকিয়ে রাখতে পারে না। তো তার সামনে চতুর্ভুজ রূপে তিনি প্রকটিত হয়েছে। যেহেতু সে দক্ষিণ ভারতের ভক্ত, সে নারায়ণের ভক্ত, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি হম, যে যেভাবে আমার উপাসনা করবে আমি তাকে সেই রূপে দেখবো। হম তো এইভাবে ভক্ত কাছে ভগবান ইচ্ছা করলেও লুকিয়ে রাখতে পারবে না। তো সেই জন্য সে আলুয়ার, দক্ষিণ ভারতের ভক্ত আলুয়ার এসেছিল বলে, আলুয়ারকে সন্তুষ্ট করতে ভগবান প্রকট হলেন, তাই তার নাম হল আলুয়ার নাথ। এখন লোকের তাকায় অলারনাথ বলে বলে। তো আরেকটি শ্লোক শ্লোক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি সেই স্তোত্র রত্ন থেকে উদ্ধৃত করেছেন শ্রী যমুনাচার্যের। তো সেখানে বর্ণনা করে বলা আছে, উল্লঙ্ঘিত ত্রিবিধ সীম সমাতি সাই সদ্ভাবনম তব परिव्रीढ़ स्वभाव मया माया बलेन भवतावि नुगीहमानम पश्यन्ति केचित् अनिशं तोद অনন্য ভাবহা। তো এই শ্লোকের অর্থ হচ্ছে, হে ভগবান, সমস্ত জড় বস্তুই দেশ, কাল ও চিন্তা, এই তিনটি সীমার দ্বারা আবদ্ধ। তবুও তোমার অসম ও অনতিক্রমী বৈশিষ্ট্যের দ্বারা তুমি ওই সীমাত্রকে সর্বদাই উল্লঙ্ঘন করতে পারো। যদিও তুমি তোমার স্বভাবকে নিজ নিজ শক্তির দ্বারা আচ্ছাদন করো, তো তবুও তোমার অনন্য ভক্তরা সর্বদা তোমাকে দর্শন করতে সমর্থ। তো এই শ্লোকে হম বলা হয়, যমুনাচার্য বলছেন, হে ভগবান, তো একটা সীমা আছে দেশ, কাল আর চিন্তার মধ্যে। জড় বস্তু, সমস্ত জড় বস্তু দেশ, কাল, চিন্তা, তিনটি সীমার দ্বারা আবদ্ধ। কিন্তু ভগবান তো এর বাইরে। ভগবান হচ্ছেন অসীম, তার সমান কেউ নেই। হ্যাঁ,
সে কোনো সীমার দ্বারা তাকে আবদ্ধ করে রাখা যায় না। তিনি পরিব্রাঢ়ী, সব থেকে উৎকৃষ্ট। হ্যাঁ, তো সেই ভগবান তিনি অনতিক্রমী বৈশিষ্ট্যের দ্বারা সীমাত্রকে সর্বদাই লঙ্ঘন করতে পারে, সীমার বাইরে। তো ভগবান কি করছেন? মায়া বলে না, তার মায়া শক্তির দ্বারা ভবতাপি নিগুহ্য মানানং, সবসময় গুহ্য, নিগুহ্য, বিশেষভাবে গুহ্য লুকিয়ে রেখেছেন। নহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতম, আমি যোগমায়ার দ্বারা, এখানে এখানে মায়া বলে না, ভবতাং নিগুহ্য মানম, গীতা বলেছে যোগমায়া সমাবৃতম। তো তুমি তোমার ওই স্বভাবকে নিজের শক্তির দ্বারা আচ্ছাদন করো, কিন্তু তবুও তোমার অন্যান্য ভক্তরা সর্বদা তোমাকে দর্শন করতে সমর্থ। ভক্তের কাছে তুমি নিজেকে লুকাতে পারবে না। একমাত্র ভক্ত কাছে তুমি হার মেনে গেছো। তোমার সর্বসামর্থ্য হয়েও তুমি অসমর্থ, নিজেকে লুকিয়ে রাখতে পারো না। তো আমরা আজকে এ পর্যন্ত শুনি, কালকে তাৎপর্য থেকে পাঠ করবো। ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? কমাল শ্যামপ্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ। তো এখানে 84 নম্বর শ্লোকে আগম শব্দটা একটু মহারাজ একটু ক্লিয়ার করবেন কি? আগম যে শব্দটা আমি যা জানি, আগম। আগম শব্দ নিগম और আগম দুটো শব্দ। যেমন নিগম কল্পতরুর গলিতম ফলম, নিগম মানে শ্রুতি, বেদ उपनिषद के निगम বলা হয়, বাকিগুলো সব আগম, শাস্ত্র বলা হয়। তন্ত্র, ভাগবত, পুরাণ, এগুলো সব আগম। এটা আমি শুনেছি। ঠিক আছে? আগম মানে শ্রুতি, এই নিগম মানে শ্রুতি। হ্যাঁ, বেদ হচ্ছে শ্রুতি, বেদ হচ্ছে নিগম। আর বেদ শিক্ষার অনুবর্তী যে সমস্ত গ্রন্থ রচনা করেছে সেটা হচ্ছে আগম। ঠিক আছে? কমাল প্রভু। আচ্ছা, হ্যাঁ মহারাজ। ওকে, বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। মহারাজ, ছোট ছোট দুটো প্রশ্ন। 81 নম্বর শ্লোকের তাৎপর্যে এখানে ব্রজ গোপিকাদের গভীরভাবে শ্রীকৃষ্ণর কথা সবসময় সর্বদা স্মরণ করার কথা উল্লেখ করা হচ্ছে, এবং গোপিকাদের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে শ্রীমতী রাধারানী, এটা বলা হচ্ছে। তা আমার প্রশ্ন হচ্ছে, গোপিকারা যেভাবে ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা স্মরণ করতেন, ধ্যান করতেন, এইভাবে আমরা সর্বদা আমাদের চিন্তা চেতনায়, ধ্যানে অনুধ্যানে শ্রীকৃষ্ণকে স্মরণ করতে করতে তার কোনো সেবা, ফর এক্সাম্পল ধরেন জব করতে করতে এইভাবে স্মরণ করছি, তাতে কোনো অনুকরণ প্রিয় হওয়ার অপরাধ দুষ্ট হতে হবে কিনা আমাদের? বুঝতে পারলেন না? ব্রজগোপিকারা ব্রজগোপিকার মতন কি করছেন? মানে ব্রজগোপিকারা যেভাবে সবসময় শ্রীকৃষ্ণকে স্মরণ করতেন, শ্রীকৃষ্ণের ধ্যান করতেন, চিন্তা করতেন তাকে, এইভাবে যদি আমরা আমরা ভক্তরা যদি এইভাবে করি বিভিন্ন অবশ্যই ভালো। সেবায়, ভালো, আমাদের সবসময় তো ভগবানের কাছে চিন্তা করতে হবে। ভগবান প্রতি জব যত আশ্রদ্ধা বাড়ে, জবের সময় করলে। জব করো, জব সময় করো, সবসময় তো আপনি বলছেন, জব সময় আবার বলছেন আচ্ছা কেন? আচ্ছা, আচ্ছা ঠিক ব্রজগোপিকা আছে। সবসময় করতেন, আপনি যদি সবসময় করবেন ভালো, সবসময় না করতে পারবেন, জপের সময় করবেন ভালো। আচ্ছা বুঝলেন? আচ্ছা আচ্ছা। ভগবান মহারাজ, আর একটা প্রশ্ন হচ্ছে, দেখুন, আহ কৃষ্ণ মহাপ্রভু হিসাবে আমাদের কলিযুগে আসলেন পতিত জীবদের উদ্ধার করার জন্য, কৃষ্ণ প্রেম বিলানোর জন্য। তাহলে এই 88 নম্বর শ্লোকে আবার বলা হচ্ছে, আপনা লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে। তাহলে এখানে কৃষ্ণ আবার আমাদের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন কেন? কৃষ্ণ অসুর যারা, পাষণ্ডী যারা,
তারা দেখতে পারে না। আর কৃষ্ণ যখন এসেছেন, সবাই কি কৃষ্ণকে দেখতে পেরেছে না চিনতে পেরেছে? মহাপ্রভু যখন এসেছেন, সবাইকে চিনতে পেরেছে? চিনতে পারে না। না। মহাপ্রভু কৃপা করে এসেছেন, যখন যারা ভক্তি বা ভক্তের সঙ্গ পাচ্ছে তারাই চিনতে পারছে। আচ্ছা আচ্ছা। তারা লুকাতে চেষ্টা করে মানে স্বাভাবিকভাবে তারা মায়া দ্বারা, যোগ মায়া দ্বারা আচ্ছন্ন হয়ে নিজেকে ঢেকে রেখেছেন। যখন কেউ ভক্তির সংস্পর্শে আসছে তাকে বুঝতে পারছে। হুম। ভগবান করুণা করে এসেছেন। ভগবান নিজে কাউকে দেখায় না, কিন্তু তিনি ইচ্ছা করলে সবাইকে দেখাতেও পারেন। হুম। যেরকম বলা আছে, কোন রাজা তার ধন সম্পদ আছে, অনেক সিকিউরিটি দিয়ে তাকে গার্ড দিয়ে কেউ ছুঁতে পারে না। কিন্তু রাজা চাইলে সবাইকে বিলাতে পারবে না, হুম। ইচ্ছা করলে সবাইকে বিলাতে পারে। তার হুম। প্রেম সম্পদ বিলাবার জন্য তিনি বেরিয়েছেন। কুমুদবন কানাই প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম হরি বল, মহারাজ। কুমুদবন কানাই প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, অনেকেই আছে, আমাদের এখানে একজন ছিল যে বুয়েটের ছাত্র, তার সাথে আমার অনেকবার আলোচনা হয়েছিল, কিন্তু সেই নিগম শাস্ত্রগুলোকে মানে এবং আগম শাস্ত্রগুলো মানে মানে না। এখন সেই ক্ষেত্রে আমরা কি যুক্তি দেখাতে পারি? যে না মানবার কি যুক্তি দেখাবে যায়? সেটা ব্যাপার আছে, সেটাই সেটাই সি- সিদ্ধান্ত যে আগম শাস্ত্রে যা বলা হবে, নিগমে যদি না থাকে, তার রেফারেন্স না থাকে, তাহলে সে কথাটা আগম বলে গ্রহণ হবে না। সেই জন্যই বেদ প্রমাণ হচ্ছে, শ্রুতি প্রমাণ হচ্ছে শ্রেষ্ঠ প্রমাণ। তাই বড় বড় আচার্যরা, ভাষ্যকাররা যা কিছু বলবে, তারা ওই শ্রুতি বা নিগমের ভিত্তিতে বলতে হবে তাদের, তার সম্পর্কিত বলতে হবে। তো সেই জন্য ব্যাসদেব আদি, মাধ্বাচার্য, নিম্বার্ক, বিষ্ণু স্বামী, তারা সব মহান আচার্য। শঙ্করাচার্য থেকে শুরু করে সবাই মহান আচার্য, তারা মানছে, পুরাণকে মানছে। হ্যাঁ, যেহেতু এই বেদ, এটা বৈদিক ভিত্তিতে। এখন কেউ সাধারণ মানুষের না মানে, তাকে আর কি করবে? আমরা সাধারণ মানুষকে মানছে না, তার কথা শুনবো? না ব্যাসদেব, মাধব, নিম্বার্ক, বিষ্ণু স্বামী, রূপ গোস্বামী, বড় বড় আচার্যরা যে গ্রন্থ রচনা করেছেন, সেটাকে মানবো? কোনটা মানবো? হম? এখনই বেদ সম্পর্কে তোমার সে মুসলমান লোকটা যে ভারত থেকে তাড়িয়ে দিস, তাকে কি ভুলে গেলাম, জাকির নায়েক, অনেক কথা বলছে বেদ সম্পর্কে। ব্যাসদেব লিখেছেন ভাগবত, সেটা শুনবো না জাকির নায়েককে শুনবো? কার কথা শুনবো? হ্যাঁ, এটা এখন তাদেরকে বোঝাবে যে যে না মানবে, কিছু বোঝাবার কিছু নেই। সেদিন তো বলে উল্লুক, উল্লুকদের কি বলবে? বেশিকে প্রসাদ খাওয়াবে আর ভালো করে কীর্তন করা, তা আস্তে আস্তে মঙ্গলময় প্রভু। মঙ্গল। हरे कृष्ण महाराज, श्री चरण प्रणाम। महाराज, वेद, उपनिषद, श्रुति शास्त्र আর স্মৃতি শাস্ত্র কোনগুলো হচ্ছে মহারাজ? নীতিশাস্ত্র, না না, স্মৃতি। শ্রুতি, শ্রুতি ওটা। শ্রুতি শাস্ত্র হচ্ছে বেদ, স্মৃতি হচ্ছে এই যে পুরাণ, মহাভাগবত, এগুলো ସବୁ গীতা, এটা স্মৃতি। হম, এসব শ্রুতি স্মৃতি। মহারাজ, গীতা তো মহারাজ উপনিষদের সার, ওই কারণে গীতাকে গীতা উপনিষদ বলা হচ্ছে। তাহলে ওটাও তো শ্রুতি শাস্ত্রের মধ্যে পড়ছে মহারাজ, ওটা স্মৃতি কি করে হচ্ছে মহারাজ? ভাগবত তো বেদের সার, তাহলে হুম, ভাগবতের কি শ্রুতি? হ্যাঁ, জানি না মহারাজ। না, কি করে হবে? দুধের সার ঘি, আর দুধটা কি ঘি? না। তাহলে ওটা দুধ বলে, ওটা ঘি বলবে, তার সার হলে। জয়ন্তী মাতাজি কি বলছেন? হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণকে আমার প্রণাম দণ্ডবত।
বলছি মহারাজ এখানে উপপুরাণের কথা বলা হয়েছে না, তো এখানে যেমন বেদের সার ভাগবত আর উপনিষদের সার হচ্ছে আমাদের গীতা, তো উপপুরাণ বলতে কোন গ্রন্থটিকে উল্লেখ করেছেন এখানে? পুরাণ মানে কি জানি না, কি কি গ্রন্থ সব আছে, উপপুরাণ আছে, স্থল পুরাণ আছে, কিছু লোকাল পুরাণ বানিয়েছেন মহাপুরুষেরা, তার নাম আমি জানি না, তাই না? এই অনেক এই বইতে আছে কি বিষ্ণু জামালা, এই জামালা সে জামালা কিছু আছে, যেটা কি এই এই অষ্টাদশ পুরাণের বাইরে যেগুলো আছে সেগুলো মনে হয় উপপুরাণ বলে বলা হচ্ছে। 8টা আছে পুরাণ, তারপরে আরো অনেক আছে, বৃহৎ নারদীয়, জামলার জন্য এসব রয়েছে। এবার দেখবো যখন চৈতন্য তোমার পাঠ করবো, তো দেখবো অন্য অন্য পুরাণের নাম আছে যেটা কি এই অষ্টাদশ পুরাণের মধ্যে নয়। অষ্টাদশ পুরাণের বাইরে যেগুলো সেগুলো উপপুরাণ বা স্থল পুরাণ এরকম আছে। ঠিক আছে, হরে কৃষ্ণ মহারাজ। তো সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই চৈতন্য চরিতামৃত পাঠে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা বাঞ্ছা সিন্ধু কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো নাম বৈষ্ণবায় নমো নমঃ। জয় আমি তো